নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আমি আজকে বানাবো লাউ আলুর রসা, সম্পূর্ণ নিরামিষ রেসিপি। তার জন্য লাউগুলোকে একটু বড় বড় করে ডুমো করে কেটে নিয়েছি, আলুগুলোকেও এইভাবে কেটে নিয়েছি। এখানে দুটো আলু নিয়েছি, একটা লাউ রয়েছে, আর জিরে, আদা, শুকনো লঙ্কা এগুলো আমি একটু জল দিয়ে বেটে নেব। কড়াইতে সর্ষের তেল গরম করে জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরেটা একটু ভাজা হলে তারপরে তেজপাতাটা দিচ্ছি। জিরে আর তেজপাতা ভাজা হয়ে গেলে এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে প্রথমে কেটে রাখা আলুগুলো 2 মিনিট মতন ভেজে নেব। তারপরে আমি লাউটা অ্যাড করব। লাউ আলুর পাতলা ঝোল, লাউ চিংড়ি এগুলো কিন্তু আমরা অনেকেই খেয়েছি, লাউ ঘন্ট। তবে আজকের রেসিপিটা সম্পূর্ণ আলাদা। লাউ আলুর রসা, এবং খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। ভাত, রুটি, পরোটা এগুলোর সাথে খুবই ভালো লাগবে। অবশ্যই এটা আপনারা বাড়িতে ট্রাই করবেন। লাউটা 2 মিনিট মতন ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন। প্রথমে তেলের ওপরে হলুদ গুঁড়ো দিয়েছি, তার জন্য আলুটা ভাজার সময় কিন্তু আর হলুদটা ব্যবহার করলাম না, নুন দিলাম। নুন দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা লাউগুলো একটু বড় বড় করে, যেহেতু রসা করছি তার জন্য একটু বড় করে কেটে নিয়েছি। এবার নেড়ে চেড়ে এইভাবে মিশিয়ে নেব। মিশিয়ে বাকি লাউটা অ্যাড করে দেব। এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি তলা থেকে। লাউ আর আলুটাকে এবার কষিয়ে নিতে হবে। 5-7 মিনিট ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে মশলা অ্যাড করব। এর মধ্যে লাউয়ের মধ্যেও একটু নুন অ্যাড করে দিলাম। আলুটা ভাজার সময় নুন অ্যাড করেছিলাম, আর লাউটা দেওয়ার পরেও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে একটু নুন অ্যাড করে দিলাম। 7-8 মিনিট মতন আমি লাউটা কিন্তু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে যে মশলাটা বেটে রেখেছিলাম, জিরে, আদা আর শুকনো লঙ্কা, সেটা দিয়ে দিলাম। চাইলে শুকনো লঙ্কার জায়গায় আপনারা কাঁচা লঙ্কারও ব্যবহার করতে পারেন। এবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবার এই মশলাটা দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে লাউ আর আলুটাকে একদম কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে 2 মিনিট মতন এবার আরও কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। এর মধ্যে রয়েছে ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য, আর একটু হলুদ গুঁড়ো রয়েছে। ছোটো চামচের 1/2 চামচ ধনে গুঁড়ো রয়েছে, অল্প কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এগুলোকে গুঁড়ো মশলাগুলোকেও মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে লাউ আর আলুটাকে কিন্তু খুব ভালো করে শুকিয়ে নিতে হবে বা কষিয়ে নিতে হবে। যতক্ষণ জলটা শুকিয়ে না যাচ্ছে ততক্ষণ কিন্তু লাউটাকে একটু ধৈর্য ধরে কষিয়ে নিতে হবে। এই যে জলটা বেরিয়েছে, এটা কিন্তু কষাতে কষাতে সম্পূর্ণ শুকিয়ে যাবে, আর জলটা শুকোতে শুকোতে কিন্তু লাউ আলু দুটো সেদ্ধ হয়ে যাবে। দেখুন জলটা কিন্তু শুকিয়ে এসছে, লাউটা কষা হয়ে এসছে। ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে জলটা শুকিয়ে যাওয়ার পরে আরও একটু জল অ্যাড করব। এতক্ষণ কিন্তু লাউয়ের জলেই লাউটা সেদ্ধ হচ্ছিল। এবার আমি একটু জল অ্যাড করছি, কারণ অল্প ঝোল রাখবো আমি, তার জন্য জলটা অ্যাড করলাম। এবার এই জলটাকে একটু ফুটিয়ে ঘন করে নেব। ততক্ষণে লাউ আলু কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ মতো গরম মশলা গুঁড়ো অ্যাড করলাম। এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি ঝোলের সাথে। মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনিটাও ভালো করে মিশিয়ে নেব। চিনিটা দেওয়ার পরে 1-1.5 মিনিট মতন ফুটিয়ে নিয়ে অবশ্যই নামানোর আগে দেখতে হবে লাউ আর আলু ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। দেখুন কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। একটু চাইলে ঘিও অ্যাড করে নিতে পারেন। এটা একদম তৈরি হয়ে গেছে খাওয়ার জন্য। রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।